রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে 12ই চৈত্র, কালকে শ্মশানকালী মায়ের পুজো গেছে 11ই চৈত্র। তো আজকে পরের দিন আমরা সন্ধ্যাবেলা মেলা দেখতে এসেছি, আমাদের সাথে গোপুসোনাও এসেছে। কালকে তো প্রচুর ভিড় ছিল, সেই কারণে আসতে পারেনি। আজকেও ভালোই ভিড় হয়, কিন্তু কালকের তুলনায় কম। কালকে এমন বাইরে থেকেও সব পুজো দেখতে আসে, আজকে তো আর সেটা না, সেজন্য একটু কম ভিড় বলে গোপুসোনাকে আজকেই মেলা দেখতে নিয়ে গেছিলাম। তো পরপর দুদিন গেছিলো, দুদিন আমার ব্লগটা করা হয়নি। আমি তোমার একদিনই ব্লগটা করেছি। তো তোমরা দেখো, আমরা এখন গোপুসোনাকে নিয়ে মেলার ভিতরে যাচ্ছি। তো আমি চেষ্টা করব সবটাই যেন তোমাদেরকে দেখাতে পারি। তো এই রাস্তাটা দিয়ে এখন যেতে হবে। তারপরে তোমাদেরকে আমি এখন, যেখানে কালকে মায়ের পুজো হয়েছিল, কি পরিমাণে ভিড় ছিল তোমরা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এই যে রাস্তার গায়ে গায়ে সব দোকানগুলো বসে, মানে মেলা তো অন্য সাইডে হয়, এগুলোতে জিলিপি বা খাবারের দোকানগুলো বসে, যাতে খাবারের কারো অসুবিধা না হয়। যারা বাইরে থেকে আসে ঠাকুর দেখতে, তারাও যাতে এখানে খেতে পারে। রাত্রির বেলা, রাতেই তো পুজো হয় মায়ের, রাত 12টা থেকে পুজোটা হয়, তার আগেই লোকজন চলে আসে সব। তো এবার আমরা মায়ের মণ্ডপের দিকে যাচ্ছি, যেখানে কালকে পুজোটা হয়েছিল। আজকে দেখো কতটা ফাঁকা এখানটা। মায়ের তো ভোরবেলার মধ্যেই বিসর্জন হয়ে যায়। তারপরে এটা আবার সন্ধ্যাবেলার দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি আমি। তো চলো তোমাদেরকে ভিতরটা নিয়ে গিয়েও দেখাই কতটা সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর মায়ের বেদিটাও তোমরা দর্শন করে নিও, কতটা সুন্দর, শুধু দেখতে থাকো তোমরা। মেলা প্রাঙ্গণের মধ্যে প্রবেশ করবেন না। সাইকেল, মোটরসাইকেল বা যে কোনো যানবাহনগুলিতে মেলা প্রাঙ্গণ থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে নিজ দায়িত্বে রাখুন। বাঁধের মধ্য দিয়ে চলাচল করার একটি মাত্র আমাদের পাকা রাস্তা। দয়া করে সব সময় যানবাহন পেয়ে যাবেন। জামজগৎ শ্মশান কালী পূজা কমেলায় আগত শুধু দর্শনার্থীদের উদ্দেশ্যে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, তোমাদেরকে আমি মায়ের মণ্ডপটা দেখালাম, এবার আমরা মেলার দিকে যাচ্ছি। চলো, আমাদের সাথে গোপুসোনাও যাচ্ছে। তোমাদেরকে আবার মেলার ভেতরটা যতটা পারবো দেখাবো। তো তোমরা দেখতে থাকো। এই যে এখানে একজন গোপুসোনাকে হামি খাচ্ছিল, তো চলো, ওরা একটু আদর করে দিল গোপুসোনাকে। এরপর আমরা মেলার ভিতরে যাচ্ছি। দেখো কতটা ভিড় হয়েছে, কালকে তো এর থেকেও বেশি ভিড়। কালকে পাই গলানো যাবে না, মানে পুজোর দিন 11ই চৈত্র। তোমার মহিন্দারের যেরকম কালী পুজো 16ই চৈত্র হয়, তার আগে আমার মামার বাড়ির কালী পুজো হয়ে যায় 11ই চৈত্র। মহিন্দরের মা আর এখানের মা একই, পুজোর নিয়মটাও নাকি একই শুনেছি। তো এইখানে গোপুসোনা একটু কানের দেখছিল, কিন্তু কানের পছন্দ হয়নি। তো আমি এখানে একটা ক্লিপ নিয়ে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। এই যে সরি, এখানে এখন চুড়িটা দেখাচ্ছে ওর, কিন্তু ওর চুড়িগুলো হয়নি হাতে। তো চলো আবার ভিতর দিকে যাওয়া যাক, তোমাদেরকেও দেখাই আমি মেলার ভিতরটা, তোমরা দেখো। তারপর তোমরা এটাও দেখতে পাবে, গোপুসোনার কাছে কত সবাই এসেছিল, ওকে কোলে নিচ্ছিল, আদর করছিল। তাও আমি সবটা ভিডিও করতে পারিনি, কেননা আরও অনেক সবাই এসেছিল, আমি ভিডিও করিনি সব সময়। তো যতজন মানে ওকে আদর করছিল, আমি ভিডিও নিতে পেরেছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তোমরা দেখো, এই যে একটা দিদি, এই দিদিটা অনেকক্ষণ ছিল গোপুসোনার কাছে, ওকে কোলে নিয়েই ছিল, খুব ভালো লেগেছিল দিদিটার। তো তারপর তোমরা দেখতে থাকো। কি নাম দিয়েছো? এর গিরিধারী। হ্যাঁ, আমাদের আছে একটা লাড্ডু, আমরা নাম দিয়েছি। হ্যাঁ। নিজেরা বজায় রাখুন। দয়া করে সাইকেল, মোটরসাইকেল নিয়ে মেলা প্রাঙ্গণে নাও এই যে তোমাদের গিরিধারী সোনার ঘুরে ঘুরে খুব গরম করছে, এসেও আইসক্রিম খাচ্ছে, দেখো।
পুরো মুখে মেখে ফেলেছিল আইসক্রিম খেয়ে, কি বলবো তোমাদের। দিয়ে আবার পাশে একটা কল ছিল, নিয়ে গিয়ে মুখটা ধুইয়ে দিলাম, এত মুখে মাখিয়েছে কি বলবো। তো এখন গিরিধারী সোনার জন্য জিলিপি, বাদাম সব কিছু নেওয়া হলো। এরপর আমরা বাড়ি ফিরবো। তার আগে আবার একজন এসে গিরিধারী সোনাকে কোলে নিয়েছিল, আদর করছিল। তো এরপর আমরা বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। কালকে সকালে আমি আমার মামার বাড়ি, পুরনো মামার বাড়িটা তোমাদেরকে দেখাবো। ওখানে এখন কেউ থাকে না, কিন্তু বাড়িটা আছে, ওইটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমি, তোমরা দেখো। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আমি আজকে সকাল সকাল আমার মামার বাড়ি চলে এসেছি, পুরনো বাড়িতে। এই বাড়িতে এখন আর কেউ থাকে না। তো তোমরা দেখো কেমন ভাঙা ভাঙা হয়ে গেছে বাড়িটা, কিন্তু খুবই সুন্দর। যাই হোক, এই বাড়িটা এত ঠান্ডা কি বলবো। দেখো এই যে পুরনো সিঁড়ি ভেঙে গেছে এখন, সবটাই এখন নষ্ট হয়ে গেছে বলতে গেলে বাড়িটার। তবুও দিদা যতটুকু পেরেছে গুছিয়ে রাখার চেষ্টা করেছে বাড়িটাকে। যদি আমার দাদু বেঁচে থাকতো হয়তো বাড়িটা আরও সুন্দর থাকতো এখনও অবধি। দাদু আর দিদা এসে পরিষ্কার করতো বাড়িটা, এখানেই থাকতাম, হয়তো তোমাদেরকেও দেখাতাম। তো দাদু আগের বছর 13ই চৈত্র মারা গেছে। মানে আমাদের ওখানে, আমাদের মামার বাড়িতে 12ই চৈত্র ফাংশান হয়, ফাংশানের পরের দিন দাদু মারা গেছিলো। দাদুর ক্যান্সার হয়েছিল। তো খুবই মন খারাপ হচ্ছিল দাদুর জন্য এই দিনটায়। তো এই বাড়িটাতে প্রচুর স্মৃতি আছে আমাদের ছোটোবেলা থেকে। এই যে এই দিকটাই কলতলা, বাথরুম আছে। আর এই দেখো মেঝেটা, মানে উঠোনটাতে কত ঘাস হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো আর কেউ থাকে না বাড়িটাতে। আর নতুন বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাইনি, কোনো একদিন ঘুরিয়ে দেখাবো যদি আবার যখন যাব। তো তোমরা পুরনো বাড়িটাই দেখলে। আজকে এত পর্যন্তই থাকলো, আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। রাধে রাধে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সবাই।